अरे प्रेम रोगेरी औषध बुझी नबी गो प्रेम रोगेरी औषध बुझी नाई गो सखी संसारे दयाल যেই রোগে দইরা আছে আমরা রে হাব্বাবে কান্দে নবীর তুতু মুবারক লাগাতে হাব্বাবের ব্যথা নাই হাব্বাবে গো আমি মইরা যাও নবী গো কেন মারবা কো নবী গো আমি কানা হইয়া বাঁচতাম চাই না আমি আপনারে না দেখলে আমি বাঁচি না আল্লাহু আকবার হাব্বাবে গো আমার বাঁচতে হলে আমার চোখ দিয়া দেন হাব্বাব রে চোখ দি তোর তীরের লগে বাইর হইয়া গেছি চোখ দুমু কেমনে না হইলে যা তোর তরুয়ালটা আমার বুকটা দাঁড় ঢুকাইয়া দে আমি কানা হইয়া বাঁচতাম তাই না আমার দেখতে হবে আমি স্ত্রী দেখতাম চাই না ছেলে মেয়ে দেখতাম চাই না আমি দেখতে চাই হাবিবুল্লাহ রে আব্বা গভীর মনোযোগ আমি যে আলোচনাটা করব যদি গভীর মনোযোগ না দেন আমি রাত্রেই চলে যাব সকালবেলা দোকান ফাটানো সমাচারণা করে এটা ভালো লক্ষণ দোকান ফাটো তো আল্লাহ রাসূল বলছে দোকান বাজার এটি নিকৃষ্ট জায়গা ঠিক কিনা বল এই দোকানে বৈশা কোন ঘরে কি হয়েছে কোন মা কি করছে কোন বাবা কি করছে শুধু সমাচারণার বাজার ঠিক কিনা বল এটা ভালো জায়গা এমনিতেই দেখবেন অটোমেটিক মিথ্যা আবরণ গুডাউন দোকান ফাটে ঠিক কিনা যারা আল্লাহওয়ালা জীবনও দোকান ফাটে বসবে নিগুমে নিগুমে কানবে সমালোচনা তো দূরের কথা নিজের আহাদারি আল্লাহ গো সকাল ওইটা বিকাল পর্যন্ত আমি সত্য কথা বলতে পারি না বলতে গেলে বলি একটা করি আর একটা ঠিক কিনা তুই আমি তো সত্য কথা এখনো বলতে পারি না এই জন্য আব্বা আপনারা দিবেন গভীর মনোযোগ এরা গভীর মনোযোগ না দিলে আমার ভুলটা ধরতে পারবেন আমি যদি বলে থাকি আপনাদের কথা দ্বারা যদি আমি শুধরায় যাই আমার জীবন পার ঠিক কিনা বলি আপনারা যদি বলে থাকেন আমার কথা দ্বারা শুধরায় যান বাবা এমন এক সমনার মধ্যে আমরা আইছি সবাই কম বেশি ইসলামের প্রতি ভালো ধারণা আছে ঠিক কিনা এখন একটা কথা না আখিরি জামানা এখনের মানুষ ট্যাট না এখনের মানুষ কি ট্যাট না বেশি বুঝে কি বুঝে আগের মানুষ বুঝা কম বুঝা তারা সরল দেশে চলে গেছে এত খাও খাও নাই ইসলাম নিয়ে টানা হেসরা নাই ঠিক কিনা বলে আগের মারা পর্দার ভিতরে থাকতো ঠিক কিনা বলে বাবারা সকালবেলা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো এখন হাফেজ হইলে কি দিব মা ছেলে হইলে কি দিব কিন্তু ঘুমটা বাজারে যাওয়া বন্ধ নাই দোকান ভাড়ার সমালোচনা বন্ধ নাই সুদ গুদ বাড়ছে ঠিক কিনা বলেন নামাজ বাড়লে কি দিব উর্ফদা ফিট বার তোলাটা ঠিক কিনা বলে যত আমরা শিক্ষিত হইতেছি আসলে মূর্খ হইতেছি নামে শিক্ষিত আগে একটা ছেলে যদি মেট্রিক পাস করতো সবাই তারা আর এখন এক পাড়ার মধ্যে 10 জন আসলে কেউ জিঙ্গাই না ঠিক কিনা এখন মান কমছে বাড়ছে না বরঞ্চ কইমা গেছে আগে যে মুয়াজ্জিন ইমাম সাহেব তো দূরের কথা মুয়াজ্জিন যদি বিসমিল্লাহ আউযুবিল্লাহ করে ফু দিত জীবনের লাগে পেটের ব্যথা ভালো হইতো আর অন্ত মুয়াজ্জিন দূরের কথা ইমাম সাহেব যদি গেলা শুধু 4 দিন লাগায় রাখি কোনো কাম হলো না ঠিক কিনা আসলে ইমাম সাহেবেরই তো ভিতর বলা ঠিক কিনা বলেন মাসলা ঘুরাই দিনি বাবা 500 টাকা যদি দিতারেন মাসলা ঘুরাই দিবি তাহলে বুঝা যায় তার কাছে ইসলাম নিরাপদ নাই ঠিক কিনা তো আমাদেরকে মালিক জুমুন বুঝা সিনার শক্তি বাড়াই দে সকল বলেন আমিন গভীর মনোযোগ এ বাবা ইসলাম কার আমাদের কোন বাপ দাদার ইসলাম নাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর নবীর নাম লিখতে 12 অক্ষর আল্লাহর নাম লিখতে 12 অক্ষর 12 অক্ষর আল্লাহ 12 দা বানাইছে দিন
আরেকবারও দা বানাইছে রাত রাইতে দিনে কত ঘন্টা 24 ঘন্টা আজ আমার বান্ধব নাই দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব নাই দয়াল নবী বিহনে ডুবু ডুবু তরে কেমনে দিব পারি খাইলের বইটাম খাইলর গুলে দয়াল নবী বিহনে আমার আল্লাহ নবীরা কত মহব্বত করে কত ভালোবাসে যেই নবী নামাজ আনছে যেই নবী রোজা আনছে যেই নবী সাত আসমান থেকে লাউহে মাহফুজ থেকে 90,000 কালাম পৃথিবীতে আনছে কোরআন কোরআনের যে জায়গায় লাগছে লজনের কাগজ যদি লাইগা থাকে ওইটারে বানাই আমরা চিহ্ন ঠিক কিনা বলে চিহ্নের মধ্যে চুমা খাই নরমাল কাপড় যদি গিলাপ বানাই চুমা খাই রিয়ালে চুমা খাই কেউ কোনো বাধা দে না ফতুয়া দে না নবীর নাম লইয়া চুমা খাইলে কোরআন রে তোমার বারে কেন জিব্রাইল চেষ্টা করছিল উহুদ পাহাড় রাখার জন্য তত্তরয়া কাফের কোরআন রাখার জায়গা নাই একমাত্র জায়গা আমার কামলিওয়ালার উম্মত আখিরি জামানার ইমানদারের কলব পৃথিবীতে পাওয়ার নাই শক্তি নাই শক্তি কার কাছে মনি অন্ধের ছোট্ট ছোট্ট ফুলাবান হেফজখানাত আসেনি আসেনি ফুলাবান এমন ফুলাবান আছে প্রস্রাব কইরা পানি ল না কিন্তু সুরা জানে 20টা আল্লাহ যদি পারত মাটি তো কাফাকাফি করে ডাইব্বা যা ফাইটটা যা মানুষের শক্তি বেশিনি আমার আল্লাহ কো অলাকাত কাররাম না বানি আদম আদম রে তোরে সম্মান দিছি তোর ইজ্জত দিছি এই জন্য লাউহে মাহফুজের কোরআন তোর ভিতরে পায়খানা আছে তোর ভিতরে প্রস্রাব আছে তোর ভিতরে নাফাক আছে টাকা সত্য আমার বাড়িও মুমিনের ভিতরে আমার বন্ধুর বাড়িও মুমিনের ভিতরে এই জন্য তোমার কলবটা আমার আল্লাহর আরশ হিসাবে কবুল হিসাবে কোরআন রাখা যায় মমিনের দাম আল্লাহর কাছে মহান ও মমিন মমিন জীবনে কোনো মিথ্যা কথা বলতে পারে না মমিন আরেকজনকে ঠকাইতে পারে না মমিন আগের কাতারে নামাজ পড়া মানুষের মহিলাদের বদনাম করতে পারে না এ বাবা বদনাম করবা নামাজ পড়বা নামাজ মানুষকে উলি বানা হিন্দু যদি বাবা নামাজ না পড়লে কিচ্ছু নাই খ্রিস্টানে না পড়লে কিচ্ছু নাই বৌদ্ধ না পড়লে কিচ্ছু নাই মুসলমানে না পড়লে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে দিব এই জন্য আমার নবী চিন্তা কই রাখো আমার উম্মত তো কত ওয়াক্ত যাইব নামাজ পড়তে হইয়ার মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কররে তোর থাকিলে কুচুরি পাবি না মুজুরি থাকিলে কুচুরি পাবি না মুজুরি ওহাইল দুজকে তোর বাড়ি রে হইয়ার মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কররে আল্লাহু আকবার না হ্যাঁ দুনিয়ার বাবা এই মনি অন্ধর মেয়েদের করে বাচ্চা অনি বিয়া কইরা সাথী কইরা শালি দিয়া বিয়া কইরা আনলে মেয়ের করে বাচ্চা হয় বাচ্চা এই একদিকে আমার আল্লাহ ক মনি অন্ধের মানুষ তোমরা আল্লাহ চিনো কি চিনো আল্লাহ চিনো আল্লাহ কিভাবে চিনবো আল্লাহ দেখার জিনিস না ধরার জিনিস না এ বাবা আল্লাহ হইছে মানার জিনিস আল্লাহকে মানলে মুখ হইব পবিত্র ভালো লাগে না
এটা বাবা ফর্মুলায় চোখ কিয়ে ফর্মুলায় 10 কিলোমিটার দেখা যায় আল্লাহর ডাইকে যদি আরেকটা চোখ বানাইতে পারো ঘরে বসে মদিনা দেখতে পাইবা এটা কিসের মাধ্যম নামাজের মাধ্যম রোজার মাধ্যম হজের মাধ্যম যাকাতের মাধ্যম তাহাজ্জুদের মাধ্যম কিনা বলেন এমনি সৃষ্টি হইব না পরের ঘরে কি হইলে বদনাম করলে কাম হইতো না এ বাবা 1000 টাকা 10 লাখের টাকার চিন্তা কইরা এ বাবা সুদ কোসের চিন্তা করলে ওই চোখের লাভ হবে না আপনি চিন্তা করতে হইবে মালিকের আমি মইরা যাবো সেদিন বন্ধু থাকতো না মা থাকতো না বাপ থাকতো না ভাই থাকতো না ছেলে মেয়ে থাকতো না আইসি একা জামু একা বন্ধু থাকতো না ঠিক কিনা বলেন ডাইনে বামে আমার মাটির বিছানা ডাইনে বামে মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব ভুইলা যাইও না ডাইনে বামে আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি হাইরে এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না হাই হাই এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না বামে মাটি আমার মাটির বিছানা আগা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ বোঝা যায় ইসলাম মদিনার ইসলাম আমার নবীর নাম লিখতে 12 অক্ষর লাগে আল্লাহর নাম লিখতে 12 অক্ষর লাগে 30টা হরফ রয়েছে হ্যাঁ বাবা 30 হরফের মধ্যে নক্তাওয়ালা হরফ আছে আমার নবীর নাম লিখতে নক্তা নাই মনি অন্ধের বাবারা তোমরা হাতে ধরি ভাই ধরি নীতি নিজে মারামারি করি টাকার জন্য মারামারি করি কেমন ইমানদার এ বাবা হুজুর হুজুর 2 হুজুর বইছে সাদা তুল্লা 500 টাকা কম হইছে ফডার দা কালারে ধইরা ঠিক কিনা বলে টাকা সিনছ নবী সিনছ নিজের পেটের বড় করবার লাগা চান্দা তুলে ঠিক কিনা চান্দা তোমার কবরে যাইত না প্রেম তোমার কবরে যাইব হ্যাঁ বাবা আমার আল্লাহ কত মহব্বত করে নবীজিকে ওয়ারাফানা লাকা যিকরাক হাবিব গো আপনার শান মান আমি আল্লাহ বাড়ায়া দিছি যেইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে নক্তা ছাড়া হরফ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ লিখছে আল্লাহ কো আমার নাম ফুটান দ্বারা নক্তা ছাড়া হরফ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর লাগাইছেন আমিও বন্ধুর নাম লাগামু নক্তা ছাড়া ফুটা ছাড়া 12 অক্ষর কোন সুবহানাল্লাহ এই দিন বন্ধুর আর আল্লাহর নাম মিলায়া রাইতে দিনে 24 ঘন্টা বানাইছি আল্লাহ বলেন না আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে পীরিতির ঘর কানা বাঁধরি আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে পীরিতির ঘর কানা বাঁধ পিরিতি পিরিতি বিষম পিরিতি 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 বিষম পিরিতি বাঙিলে লইনা জুরারি আল্লাহ রাসূল দুইজনে কইরাছে গোপনে পিরিতির ঘর কানা বাঁধ দুনিয়ার বাবা গভীর মনোযোগ আমার কামলিওয়ালা দয়াল নবী জানেন মনি অন্তর মানুষের কত ভালোবাসে উম্মতের কত ভালোবাসে
উম্মত রে না দিকাই আমরা আল্লাহ আল্লাহ করি। এ বাবা 2,24,000 পয়গম্বর আল্লাহ দেখে নাই, জিবরাইল আল্লাহ দেখে নাই, মিকাইল আল্লাহ দেখে না, আল্লাহ দেখছে কে? আমরার কপাল কত ভালো, আমরার নসিব কত ভালো, আমরা যে ইসলাম গ্রহণ করেছি, যে মায়ার নবী দয়াল নবীর প্রেমে গান গায়, নবীর প্রেমে যে শান গায়, ওই নবীজি আল্লাহ বাড়িতে নিয়া আল্লাহর বন্ধুর সাথে দিদারে দিছে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবী কাইয়া কোথায় লুকাইলা, সবাই কর ও মায়ার নবী গো তুমি পেনছি তাই লুকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবীকে, তোমার কাছে নবী তুমি একটু বলো না, তুমি পেনছি কোথায় লুকাইলা, ও মায়ার নবী গো তুমি পেনছি কোথায় লুকাইলা। ওই মায়ার নবী কত ভালোবাসে, উহুদের যুদ্ধ হানজালা, এ বাবা হানজালার বলছি, হানজালা তুমি নতুন বিয়ে করছো, যুদ্ধতে যাও। নবী কতটুক ভালোবাসে, নবী কো লালা বিয়া করছি বউ থাকবো ঘরে, আমি হানজালা থামো আপনার কাছে। হানজালা হানজালার জানের চেয়ে আরো বেশি ভালোবাসে দয়াল নবীর। হানজালা কো সাবধান, সাহাবারা সাবধান, নবীর কাছে বলবা না, আমি নবীর কাছে যাব। নবী তো সাহাবারা বলবার আগে নবী কও পাগলামি কইর না, নতুন বিয়া করছো বৌমারে সময় দাও। আল্লাহু আকবার কও, বৌমারে সময় দাও। এই কথা বলতে হানজালা ঘরে, আর নবীজি উহুদের যুদ্ধ থেকে গেছে। দুনিয়ার বাবা আপনারা শুনছেন, দয়াল নবীর দুইটা দাঁত মুবারক শহীদ হইয়া গেছে, একটা দাঁত ফইরা গেছে, আর একটা দাঁত কানিস অর্ধেকটা ভাঙ্গা গেছে। বাবা দাঁতের ব্যথা কম না বেশি? যারার দাঁতের সমস্যা মুখটা ফুইলা যাও ব্যথা করে, আব্বা কত ডাক্তার দেখান, উম্মতি উম্মতি মায়ার নবী করছে। দয়াল নবী উম্মতি যারা কিছু বুঝে নাই, কাফেরেরা আমার দয়াল দুইটা দাঁত মুবারক শহীদ কইরা দিছে। সাহাবারা ডাক দিয়া কই নবী গো আপনার মাথা মুবারক ফুইলা গেছে, আপনারে চলেন রেস্টে নেই। আমার নবী গো না না না, আমারে কোথাও নিও না, পাহাড়ের কোন সাইডে আমার রাইখা দো। সাইডে রাখতে যখন চিল্লাইয়া চিল্লাইয়া কান্দা কান্দা কো ইয়া হাবলি ইয়া উম্মতি, নবী উম্মতের জন্য কান্দে। উম্মত যারা নবী কিছুই বুঝেন। বাবা হাব্বাব সাদ অন্যান্য সাহাবারা কাফেরদের সাথে যুদ্ধ চালাইয়া যাইতেছে, হঠাৎ কইরা লম্বা ঘটনা রাত্র হইয়া যাইতেছে। বাবা কুররা নামের এক কাফের মনিয়ন্দে যখন পানি কিছু কিছু বাত্তিসা রাতের বেলা মাছ মারার জন্য শৈল মাছ, যে কোনো মাছ হন্তার সাইডে নদীর পারে যারা ক্ষেতের সাইডে এক কাইটা চল দিয়া মাছা
বাবা একটা লাঠির সামনে একটা চুক্কি লাগাইয়া কুররা নামের কাফের নবীরে দিশ কইরা নবীকে লক্ষ্য কইরা একটা দৌড় মারছে। কুররা কোন নবীরে যদি মাইরা ফালায় তারা যার যেমনি ফলাইয়া যাইব বাইকা যাইব। আর ইসলামের গান কেউ শুনাইত না, ইসলামের বাণী আর কেউ শুনাইত না। ইন্ডিমিট টাইমে বললামটা লয়া একটা দৌড় মারছে। এ কুররারে দেখছে হাব্বাবে নবীর আশিক। খারাপ লাগে? গভীর মনোযোগ, বেশি সময় নষ্ট করতাম না। সুন্নি মুসলমান নবীর প্রেমে দান করো কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে দান করো কুরবান। হায় হায় যার কারণে মাওলা রাজি, যার কারণে মাওলা রাজি সাজাইলো বিশ্ব বাগান। সুন্নি মুসলমান নবীর প্রেমে দান করো কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে দান করো কুরবান। হায় হায় যার কারণে মাওলা দনে, যার কারণে সাজাইলো বিশ্ব বাগান। সুন্নি মুসলমান নবীর প্রেমে দান। দুনিয়ার বাবা এই কুররা একটা দৌড় মারছে। হাব্বাবে ডাক দিয়া কই সান কুররা তো নবীরে মাইরা ফালাইব। কুররারা তো দেখছি জানি বলল আমি যাইতে যাইতে নবীরে তো গাই মাইরা ফালাইব। নবী যদি মইরা যায় আমি সাদে আমার জীবন বাস্তব। হঠাৎ কইরা তরোয়ালটা ফালাইয়া নবীর দিয়ে একটা দৌড় মারছে। যাইতে না যাইতে কুররা তো দূর থেকে একটা গাই মাইরা ফালাইছে। ওই চুক্তিটা জাডিটা নবীর মাথা মুবারক ডুইকা গেছে। আল্লাহ ডুইকা গেছে। সাত দূরতাছে, হাব্বাব দূরতাছে। হাব্বাব যখন নবীর কাছে আইতাছে হঠাৎ করে আরেক দুষ্ট এক কাফের ওই তীর দিয়া নিক্ষেপ করলো। হাব্বাবের একটা চোখের মধ্যে তীরটা হইরা গেছে। নবীরে ডাক দে মায়ের নবী গো, ও দয়াল নবী, কুররা আপনার গাই মাইরা দিছে, আমার চোখে তীর মাইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ কইয়া, ইয়া হাবিবাল্লাহ কইয়া তীরটা ধরে একটা টান মারছে। হাব্বাবের চোখটা সাথে সাথে তীরের সাথে আগা দিয়া বাইর হইয়া গেছে। নবীর আন্দা মাইরা দইরা গো নবী গো, ও মায়ার নবী, এইভাবে বাচ্চাতে এইভাবে কুললম। হাব্বাবে নবীরে কুল লইয়া ফালাইছি। সাথে দইরা কম এ হাব্বাব ভাই কি হইছে? আমার নবীরে মাইরা ফালাইছে। আমার নবী বুঝি দুনিয়াতে আর নাই। হাব্বাবে পাখিটা ফালাইয়া তরোয়ালটা ফালাইয়া কান্দা নবীর বুক মুবারকে লাগায়া লাগায়া দিছে। আর গুনগুনায়া শব্দ করতেছে ইয়া হাবলি ইয়া উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের বলে নাই, উম্মতের লাইগা নবী কান্দে। কেমন কান্দে, নবীরে বলে নাই, বলে নাই। আব্বা ডাক দিয়া কইছা নবীর কোমর মুবারকে ধরো। কি ধরো? কোমর মুবারকে ধরো। আরেকজন ক দয়াল নবীর হাত মুবারকে ধরো। কি করবা? বললাম না একটু টান দাও। কি দিত? এই বললাম যদি মাথার ভিতরে ডুইকা থাকে আমার মায়ার নবী আর থাকতো না। আব্বাবে টান যখন দিছে বল্লমের ঝুঁকি মাথার ভিতরে, বল্লমের লাঠি হাতে আইসা বলছে
হাব্বাবে একটা ডাক দিয়া কয় নবী গো আপনি তো ইহুদের জন্য শান্তি, কাফিরদের জন্য শান্তি, আপনি কি হতি করছেন? তারা আপনার এইভাবে বললাম মারছে। এই হাব্বাবে ডাক দিয়া কই বললাম যে এইভাবে হোক, নবীর মাথা মুবারক থেকে হোলা যাবে। সাদের কইছে যা তুই দয়াল নবীর মাথা মুবারক বুকে চাইপা ধরম, আমি কামড় দিয়া নি সুকিডায় আমি আনতে পারি। যখন হাব্বাবে ঠোঁট মুবারক যখন নবীর হাতে মাথা মুবারক লাইগা গেছে, হাব্বাব রে দয়াল নবী ডাক দিয়া কই হাব্বা ও হাব্বাব তুমি বুঝি টুট লাগায়া দিছো মাথাতে? আল্লাহ ও হাব্বা তুমি সুখী হইল না, আমি মইরা যাই দুঃখ নাই, দুঃখ নাই। হাসরের মাঠ আল্লাহর কুদরতে দরবারে আমি বলবো ইয়া মাবুদ ও মাওলা আপনার বান্দারা আমার মারছে, আমি মারার জন্য বিচার যাই না। আমার মাথার ভিতরে সুকি আছে, লোহা আছে, এই লোহার বিনিময়ে আমার গুনাহগার উম্মতের আপনি ক্ষমা কইরা দেন। আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখছেন উম্মতের কত বলে। হাব্বাবে ডাক দিয়া কই নবী গো উম্মতের গোষ্ঠী কিলাই, আপনি বাঁচলে আমি হাব্বাবে বাঁচি। আমি বুঝি না নবীর মাথা মুবারক ধর, নবী দিত না শক্তি আনত, হাসাদে শক্তিশালী তো বাবা। আর হাব্বাব ছিল কিতাবে লিখতেছে 13 ফুট লম্বা, কোন সুবহানাল্লাহ, অনেক লম্বা। হাব্বাবে অনেক লম্বা ছিল, দয়াল নবীজির বুঝেন না কুলে লই লিছে, কোন সুবহানাল্লাহ। হাব্বাবের কুদি শখ সহকারে, হাব্বাবের কুদি ব্যথা নাই। হাব্বাবে সাদে ধরছে আঞ্জা মাইরা, হাব্বাবে একটা কামড় দিয়া সুকিডা লয়াই পড়ছে। এ বাবা মাথা মুবারক থেকে উপরের দিকে রক্ত মুবারক বের হইতেছে, সুকিডা ইডা মাইরা ফালাইয়া বাচ্চা যেভাবে মার স্তন থেকে দুধ খা, হাব্বাবে আসে খয়া নবীর রক্ত মুবারক পান কইরা ফালাইছে। আল্লাহু আকবার। জালা জুরাইনা জালা জুরাইনা মনেন্দর বাবার কোন জালা জালা জুরাইনা এত কল্পি ভিতরে জালা, এত কল্পি ভিতরে জালাম পুরা গিয়া মারে রে জালা জুরাইনা, জালা জুরাইনা রে জালা জুরাইনা, আগুন নিবে না। আব্বাবে কান্নে দুনিয়ার রক্ত হাওয়া কি হালাল না হারাম? মনিয়নদের কোন আলমে যদি কও একদল আলেম আছে নবীর আঙ্গমতন নাউযুবিল্লাহ কম আরো জোরে, যদি দুনিয়ার জুনাইদ জালালি রক্ত হওয়া হারাম, সেই কোন আলেমের রক্ত হওয়া হারাম, নবী যদি আমার মত নয় হাব্বাবে তো রক্ত খায়া ফলাই। আল্লাহ, কোন আলেমে আজ পর্যন্ত ফতোয়া দিছিলি হাব্বাবে হারাম খাইছে? না না না, হাব্বাব রে ও হাব্বাব তুমি রক্ত খাইছ না, তোমার জন্য দুনিয়ার মশা মাছি রোগ বালা আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে।
এবিন কি জান্নাত তোমার জন্য ওয়াজিব হইয়া গেছে তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কহিলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের কথা আশেক জানে গো দয়ালের প্রীতির কথা এই জগতে প্রেম করিয়া কয়জন হইছে বালা এই জগতে প্রেম করিয়া কয়জন হইছে বালা উপর উপর দেখতে বালা অন্তর পইরা কইলা আশেক জানে গো দয়ালের প্রীতির কথা আমার নবী দেখেন কি খেলা খেলে চুক্কি যখন নিয়ে আইছে নবীজিরে লতা ফাতা দিয়া হাব্বাবের ফাঁকি মুবারক দ্বারা নবীজির মাথা মুবারক বেন্টিশ কইরা সাইডে শোয়াইয়া দিছে হাব্বাবে কো আমার ডাইন চোখটা কিরি দিনে ব্যথা করতেছে সাদা ডাক দিয়া কই হাব্বাব নবীরে এহসান করছেন চুক্কি ফালাইছে আপনার চোখ দিয়া রক্ত বাইরিতাছে যেইভাবে বাইরিতেছে কতক্ষণ বের হলে আপনি মারা যাবেন আমি মরণ রে বই ভাই না আন্নাবিউল আওলা বিল মুমিনিনা আনফুসিহিম নবী আমার জানের চেয়ে আরো আপন আমার কুরবান জান মান নবীর প্রেমে কুরবান কইরা দিছি আমি মরলে দুঃখ নাই নবী যখন হাব্বাবে এইভাবে কাঁদতে আছে চিৎকার করতেছে চক্কুটা বাবা আধা ঘন্টা আগে তীরের আঘাতে চক্কুটা পড়ে গেছে আমার নবী হাব্বাবে কান্দে কেন নবী জানিনি আমি কই না মলের কথা কই না কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা ওই হাব্বাবে ডাক দিয়া কই নবী কো সাদ হাব্বাবে কান্দে কেন চোখের ব্যথা কান্দে হাব্বাবের কো আমার কাছে আইতো হাব্বাব চোখ কি ব্যথা করে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আপনারে দেখছি ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন দি আপনারও দেখতেছি না এখন আওরা গাওরা দেখি সাদা দেখতেছি আমার নবী কো কেমন ব্যথা হাব্বাবে কো মনে কই মইরা যাইতাম আমি মইরা যাইতাম হাব্বাবে কো ব্যথা সাইরা দিতেছি আমার নবীজির লালা মুবারক থুতু মুবারক চোখের মধ্যে ঘষা দিছে আমার আল্লাহ সাথে সাথে হাব্বাবের শাফা কইরা দিছে নবী ডাক্তারেরও ডাক্তার বানবুরা নিলে কলাকটা রাগ লইলে বেটাটা বালা কর্তার কত কিছু ইন্ডিশন দিত ঠিক কিনা বলেন আমার নবীজি ইনজেকশন ছাড়া না পা ফেরা যত বেতার বড়ি ছাড়া হাব্বাবের মুহূর্তে বালা কইরা দিছে যেই রোগে দইরা আছে আমার খাইতে সুখ নাই বইতে সুখ নাই নবী গো খাইতে সুখ নাই বইতে সুখ নাই আমার অন্তরে ও নবী যে রোগে দইরা আছে আমারে হায় হায় ওষুধ বড়ি খাইলাম কত আছে রোগে মতঙ্গ অরে প্রেম রোগেরি ওষুধ বুঝি নবী গো প্রেম রোগেরি ওষুধ বুঝি নাই গো সখী সংসারে দয়াল যে রোগে দইরা আছে আমরারে হাব্বাবে কান্দে নবীর তুতু মুবারক লাগাতে হাব্বাবের ব্যথা নাই হাব্বাবে গো
আমি মইরা যাও। নবী গো কেন মারবা? নবী গো আমি কানা হইয়া বাঁচতাম চাই না, আমি আপনারে না দেখলে আমি বাঁচি না। আল্লাহু আকবার। হাব্বাব গো আমার বাঁচতে হলে আমার চোখ দিয়া দেন। হাব্বাব রে চোখ দি তোর তীরের লগে বাইর হইয়া গেছে, চোখ দুমু কেমনে? না হইলে যা তোর তরুয়ালটা আমার বুকটা দাঁড় ঢুকাইয়া দে, আমি কানা হইয়া বাঁচতাম চাই না, আমার দেখতে হবে। আমি স্ত্রী দেখতাম চাই না, ছেলে মেয়ে দেখতাম চাই না, আমি দেখতে চাই হাবিবুল্লাহ রে। কেমন প্রেম নবী চোখ দিতার বনি, দিতার বনি ফাওয়ার দিছে গাড়া, দিছে গাড়া আরো জোরে। আল্লাহ হাব্বাব তুমি কান্দ কেন? আত্মহত্যা করা মহাপাপ, তুমি মরার কথা বলো কেন? নবী গো আমি আত্মহত্যা করব, পাপ করব, পাপ করতে রাজি যদি আপনারা না দেখি, আমার জন্য তুমি মরতে চাও? এ হাব্বাব তোমার চোখটা কত দূরে পড়ছে তুমি জানো নি? ইয়া রাসূলুল্লাহ আপনার যখন কুররা নামের কাফেরে বললাম মারছে, তখন আমার তীর পড়ছে, তীরটার সাথে চোখটা ইয়া রাসূলুল্লাহ বাইর হইয়া গেছে। একটা চোখটা দেখতা রক্ত যাইতে যাইতে ওই চোখটা দেয় এখন দেখি না নবী। সাদ রে দেখো তীরটা কই পড়ছে, তীরটার সাথে তার চোখটা কোন লাগাইল আছে। আল্লাহু আকবার। দৌড়াইয়া গিয়া দেখে মাছের বড় মাছ খাইলে সাদা একটা গুলির মতন পাথর থাকে, প্লাস্টিকের মতন। ইয়া রাসূলুল্লাহ নবী গো তীরের সাথে লাগাল তার চোখ দেখা যায় না, সাদা গুলির মতন এই জিনিসটা পাওয়া গেছে। আমার নবী গো সাদের জন্য এটাই যথেষ্ট। আমার নবীর রুমাল মুবারকে এই বিসিটা রুমালটা বাইন্দা যখন ফু দিছে, আল্লাহর কুদরতে ভাবে অটোমেটিক একটা সাদের শখ হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? হাব্বাব রে আমার নবী কেমন ডাক্তারের ডাক্তার, কেমন ডাক্তার, কেমন কুদরতা কামালা কর কি পাওয়ার দিছে আমার নবীর। জীবনে কোন আরবের কোন মানুষে কইতার তো না নবীজির শ্যামা দেখছে, ছায়া দেখছে, কইতার বনি। মনি অন্ধের মানুষ কেমনে কই নবী বিলে মানুষ? না শব্দের অর্থ মানুষ, ইনসান শব্দের অর্থ মানুষ, বাসার শব্দের অর্থ মানুষ। বাবা বাসর তাফসীর করতে গেলে নমুনা নকশা নবীরে বাক মানায়া বাড়াইলে জীবন নবীজি ৭০,০০০ লক্ষ বছর তারকা রূপে ছিল, কেউ নবীর একটা দিন তারকা কইল না। নবীজি ময়ূর রূপে ছিল, কেউ নবীর ময়ূর নবী কইছে না। ৬৩ বছর জিন্দেগি আপনি আমারে বুঝাইবার জন্য মানবের রূপ ধরে আইছে। আজকে আমার মতন মুসলমান নবী বিলে আঙ্গ মতন কন্যা নাউযুবিল্লাহ ছেড়ে দিলাম। দুনিয়ার বাবা হাব্বাব তুমি আমার কাছে আইও। আমার নবীর লালা মুবারক চোখটার মধ্যে মালিশ করছে, সাত তুমি তার রক্তটা পরিষ্কার করো, পরিষ্কার করবে, চোখটা ঢুকাইয়া দিছে। লম্বা ঘটনা তুমি বন্ধ করো, চোখটা বন্ধ করে রাখো, আস্তে আস্তে চোখটা চোখটা খুলো। যখন চোখটা খুলছে বাবা মুগরা জব করলে, মুগরাটা লাফাইনি, হাব্বাব এসে লাফান আরম্ভ করছে। নবী গো অমায়ের নবীজি আমারে আপনি কি করেছেন? অন্য অন্য সাহাবারা এখানে বেশ সাহাবারা ছিল, তারা কোন নবী কি করছে তার ফুরানি বেতানি। আমার নবী কো চুপ থাকো, সে কি বলতে যাও তোমরা তাহা শুনো। ফালাইতে ফালাইতে নবীজির পা মুবারক ধরে রাখো, কামলিওয়ালা গো ও মায়ার নবী
আপনি আমার কি করলেন? আমার নবীকে কি করলাম? আপনি এরকম করলেন কেন? আমার নবীকে কি করলাম? নবী গো, আল্লাহর দেওয়া 10 কিলোমিটার 15 কিলোমিটার দেখা যায়। আপনার লালা মুবারকে কি শক্তি রয়েছে, আপনার সব যখন ঢুকাইয়া দিয়েছেন আমি এইখানতে বসে আল্লাহর বাড়ি পর্যন্ত দেখতে পাই। আল্লাহু আকবার। নবী গো, আমি নিচের দিকে তাকাইলে তা পর্যন্ত দেখি আমার দয়াল নবী বিনে গো আপন বলতে গতে আমার মায়া নবী বিনে গো আপন বলতে দেখি না গতে। আল্লাহু আকবার। নবী কেমন, আমাদের কেমন নবী? রাহমাতাল লিল আলামিন। ঈসা নবী কইতো, উম্মত কইতো আঙ্গ নবী বড়। আব্দুল কাদের জিলানী কো চুপ কর, তোর নবী তো দূর কথা, আঙ্গ নবী একজন প্রেমিকের মান, তোমরা নবী না কন্যা। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ কইতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যাও। আর আঙ্গ নবীজির পাগল আছে কিছু। আব্দুল কাদের জিলানী কহ কুম্বি ইজনি, আমার হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। এইটা নবীর পাওয়ার না, এইটা দয়াল নবীর আশিকের পাওয়ার। কেন কুম্বি ইজনিল্লাহ গাউসে পাকে বলে, আমি তাহাজ্জুদ পড়তে পড়তে, আশাক পড়তে পড়তে, আওয়াবিল পড়তে পড়তে, আশাক পড়তে পড়তে এই চোখার চোখ না, এই বুড়ি আর বুড়ি না, বুড়ি হইয়া গেছে গে আল্লাহর কন্যা। সুবহানাল্লাহ। আমি কথা কই না, আমার মুখ দিয়ে আমার সঙ্গে খোদা কথা কয়। আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। হায় হায়, প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলে চলি গো। ওরে পাহাড় হইলা সুরমা হইল, তবু মুসা বলে না, প্রেম তো মরে না। যেই জায়গায় জিব্রাইলের পাওয়ার শেষ, ওই জায়গায় পাওয়ার আমার কামলিওয়ালার সুর। আল্লাহর বাড়িতে জিব্রাইলে যায় নাই, নবী যায়া ঘুরা ফিরা করে। সুবহানাল্লাহ। এই নবী কেমন নবী, এই নবী কেমন রাহমাতাল লিল আলামিন। সাদের চক্ষু ভালো, চক্ষু ভালো। আমার কামলিওয়ালা ডাক দিয়া কই, এ সাহাবারা তোমরা তাড়াতাড়ি পাহাড়ের ওই সাইডে যাও। ইয়া রাসূলুল্লাহ কেন যাইতাম? একটা মহিলা, তার পরনে ভালো, মাথার কাপড় নাই, বুকে কাপড় নাই, অর্ধেক অর্ধেক লুঙ্গ মহিলা আমার সামনে আইতাছে। তোমরা তাড়াতাড়ি পাহাড়ের ওই সাইডে যাও। কেডা রে? আমার নবী দেখতেছে, নবীর ওসিলাতে সাদরে পাওয়ারে দিছেনি। তারা দৌড়াইয়া গেছে। সবাই ডাক দিয়ে কে আইতেছে? সাদে ডাক দিয়া কই, আমার ভাই হানজালার স্ত্রী মাঠের মধ্যে আসি। তাড়াতাড়ি ওইখানে গেছে। খারাপ লাগে? আর একটু যদি একটু জায়গাটা বড় হইতো, অন্ত বাবা ফুলাফান সিল্লি মারে, জিকির করে শান্তি পাইতেন না, বোঝা গেছে। কিন্তু যদি একটু হসন ফিসন নিত মানুষে, গরম নালে একটু লাগলো তো দেখবেন ফার মারবো, ঘুষি মারবো। আমরা তো ফুজি কম, কি কম? ফুজি কম। যদি ফুজি থাকতো তার হদিল বইয়া থাকলে হ্যাঁ বুঝছে না, ঠিক কিনা বলেন। আর হনে ফুজি নাই তো হ্যাঁ একটা দিতে, হ্যাঁ তিনটা দিতে চেষ্টা করো, না পারলো ফতাহার হইতা তুই যাইছে ভাড়াইলাম। আর বাদ গেলে বাপে গুবে ভূত, তুই তো মুরা আইছত না, মুরা দিয়াইছ না, পরে বাপে বুঝ। আর বালা মানুষের ঘরে গেলে গেলি হে ফুত
মারার চেষ্টা করে না, মায়ের হাই আই হইল, ঠিক কি? আমরা তো এমন প্রাইভেট মুসলমান হয়ে গেছি, ঠিক কি না? সাধারণ মানুষের ধরুন গীতা হুজুর কাজে লাগলে বুঝতে পারে, ঠিক কি না? মারেনি হুজুরে বেন্দা ভাব লিখতে সারাইব, হুজুরে অক্ষর মোড়া বেন্দা লয় বইতে, ঠিক কি না? তুই বাংলাদেশে বেন্দা যাইব, বেন্দা ঘরে ঘরে থাকো, ঠিক কি না? বলে মায়ের খাওয়া সুন্নত, মায়ের দেওয়া সুন্নত না। তো হুজুর বেন্দলে মারতে তো সুন্নত পালন করো না, হ্যাঁ সুন্নত মারতে চেষ্টা করে, ঠিক? আমার নবীজি মায়ের খাইতে জীবনে একটা ইতিহাস যদি দেখাইতে পারে নবীজি মায়ের খাওয়ারে দিছে, এই জন্য আমার কামলিওয়ালা কইছে ইমানদার মায়ের খাইতে পারে, মায়ের দিতে পারে, আরে এই জন্য আগে মায়ের খা, অধৈর্য হয়ে গেলে একটা দিয়া তারে সুন্নি বানায় ফেলে। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা নাবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা। কোরআন পড়লে হাদিসে পড়লে তবু নবী চিন, তবু নবী মানব হয়ে চিনলাম না রে, চিনল জানলার হরিণে। সাইয়্যিদানা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই জন্য কামলিওয়ালাকে পাহাড়ের ওই সাইডে যাও, ওই সাইডে গেছে পাগলা বেড়ি নবীর সামনে হাজির হইয়া গেছে। জিকির জিকির হইতো নি? হ্যাঁ ওই রকম না, আপনার তো সিল্লি মারুন। এই তারা যারা পিছনে আছে বাবা একটু এদিকে আইসা যদি ওইখানে না 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 বাচ্চার মনা শুনো, ওই দিকটা দরকার লাগলে ওই রাস্তার দিকে একটু চট বিছাই দেন। আর আল্লাহর রাস্তে কই বাবা একটু জিকির করলে বাচ্চার আস্তে আস্তে। আচ্ছা তো আপনারা বাবা যদি কেউ শরীর লাগে রাগ করে না, ঠিক কিনা বলে? আমরা যদি শরীর লাগিয়া যদি ঘুষি মারি আর বাচ্চা যারা আছে তাদেরকে বুঝাইবেন মনা আস্তে আস্তে, সিল্লি মাইরো না, আস্তে আস্তে তোমার জিকিরে আরেকজনের জিকির হতি। এই জন্য আব্বা যাক না না না, এখানে বইবার কোনো পরিবেশ নাই, জিকির হইতো নি বাবা, কতক্ষণ হইতো হোমা গো। আমি প্রত্যেক রাত প্রোগ্রাম বাবা, আমি শেষ রাইতে 3টা 4টা, আপনার ফেসবুকে দেখলে দেখেন শেষ রাইতে দিয়ে মাহফিলে আমার। যাক আপনাদের দোয়া মালিকে চালাইতেছে, মনিয়ন বহুত করলাম, যদি হায়াতে থাকি আসবো ইনশাল্লাহ। কিন্তু বাবা একের করে থাকবেন, মদিনার প্রেমে থাকবেন, কোনো হুজুরের কথা মোল্লার কথা কান দিবেন না, বাপ দাদা যেইভাবে চলছে এইভাবে চলবেন, ঠিক কিনা বলেন? সেজদা দিবেন আল্লাহর কুদরতে পাই, কাউর কথা গিয়া কেউর লাড়ি ধরবেন না, কাউর মন্দসারি করবেন না, কোন আলেম এই বালা না এই বালা না, আমি নিজেই তো বালা না, ঠিক কিনা বলে? এগুলা ভালো না। নামাজ খা আল্লাহ, জমিন খা, তোমার তো কিছু নাই, তুমি আইছো বেড়াইতে, কি আইছো তো বেড়াইতে, মানুষের ঝগড়া করে, কঠোর কথা কো, মানুষের বদনাম করে, এই বেড়া বালা না ওই বেড়া ইটা করে, তুলে বোঝা যা সরল দেশে থাকতে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার শক্তি দান করে, সকলেন আমিন। আপনার যদিও মারে দুনিয়ার আদালতে জেল দে, এমন আপনার কাছেই মনে এক জেল আছে, এমন একজন মালিক আছে যে আল্লাহ ইচ্ছা করলে একটা রোগ ছিড়া দিব, সারা জীবন ফেরালাইছে তুই বইরা থাকবো, ঠিক কিনা? এটা এত বড় জেল আছে, একটা ফাও ভাঙ্গে বয়ে রাখবো, জীবন আর শক্তি পাইতো না। সবসময় মালিককে স্মরণ রাখবেন, ধৈর্য শক্তি বাড়াই দিবেন, দেখবেন আপনার বিচার আমার আল্লাহ করে দিব। কোন আল্লাহু আকবার। একটু প্রেমে মহাব্বতে সবাই হইসি করবেন না, আস্তে আস্তে একটু জিকির করে